সালামুন আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলা কোরআন পাঠে। বাংলার ঘরে ঘরে যত কোরআন মজিদ আছে তার মধ্যে 99% কোরআন মজিদই হইল আরবিতে। তো আমাদের দেশে কোরআন পাঠ করা হয় নেকির জন্য, আল্লাহর হুকুম মানার জন্য নয়। কোরআন যদি আমাদের জীবন বিধান হয় তাহলে আমাদেরকে কোরআন বাংলায় পড়তে হবে, বাংলায় বুঝতে হবে আল্লাহ তাআলা কি বলিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি কোরআন আরবিতে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো, সহজে বুঝতে পারো। কারা বুঝতে পারো? যারা আরববাসী, তারাই ছিল ওই অঞ্চলে নাজিল হয়েছে কোরআন। তো আমাদেরকে বুঝতে হবে কোরআন বাংলায়। কোরআন বাংলায় বুঝলে আমরা বুঝতে পারবো আমাদের জীবন বিধান কী, আমাদের ভিতরে ইসলাম থাকবে। আরবিতে পড়লে নেকির আশায় পড়লে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলছে এটা আমাদের জীবন বিধান, এটা হলো আল্লাহর উপদেশ। আসুন আমরা বাংলায় কোরআন পড়ি। আমার এটা আপনার শুনে লাগবে, আপনার ঘরে কোরআন আছে, বাংলায় কোরআন কিনবেন, মোবাইলে বাংলায় কোরআন আছে, অর্থ সহ কোরআন, সে অর্থ পড়বেন, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা কী বলছেন আমাদেরকে। আল কোরআন রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইউনূস 61 আয়াত থেকে। বস্তুত যে কোনো অবস্থাতেই তুমি থাকো এবং কোরআনের যে কোনো অংশ থেকে পাঠ করা কিংবা যে কোনো কাজে তোমরা করো, অথচ আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো। আর তোমার পরওয়ারদিগার থেকে গোপন থাকে না একটি কণা, না জমিনের এবং না আসমানের, না এর চেয়ে ক্ষুদ্র কোনো কিছু আছে, না বড়, যা এই প্রকৃত কিতাবে নেই। মনে রেখো, যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয়ভীতি আছে, না তারা চিন্তিত হবে। যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে এবং পরকালীন জীবনে। আল্লাহর কথার কোনো হেরফের হয় না, এটাই হলো মহা সাফল্য। আল্লাহর কথার কোনো হেরফের হয় না। যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে, আর তাদের কথায় দুঃখ নিও না, আসলে সমস্ত ক্ষমতা আল্লাহর, তিনিই শ্রবণকারী সর্বজ্ঞ। শুনছ, আসমান সমূহে ও জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর। আর এরা যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের উপাসনার পেছনে পড়ে আছে তা আসলে কিছুই নয়। এরা নিজেরাই কল্পনার পেছনে পড়ে রয়েছে এবং এছাড়া আর কিছুই নয় যে এরা বুদ্ধি খাটাচ্ছে। তিনি তোমাদের জন্য তৈরি করেছেন রাত, যাতে করে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো, আর দিন দিয়েছেন দর্শন করার জন্য। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সেসব লোকের জন্য যারা শ্রবণ করে। তারা বলে, আল্লাহর পুত্র সাব্যস্ত করে নিয়েছে, তিনি পবিত্র, তিনি অমুখাপেক্ষী। যা কিছু রয়ে আসমানসমূহে ও জমিনে সবই তার, তোমাদের কাছে তার কোনো সনদ নেই। কেন তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো যার কোনো সনদই তোমাদের কাছে নেই? বলে দাও, যারা এরূপ করে তারা অব্যাহতি পায় না, পার্থিব জীবনে সামান্যই লাভ, অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি তাদেরকে আস্বাদন করাবো কঠিন আযাব, তাদেরই কৃত কুফরির বদলাতেই।